সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেড আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে। রেড তো অনেকদিন ধরে। আমরা এবারে ছাড়বো না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কিছু বেআইনি কাজ করতে দেব না, দশকর্মা ভান্ডার বানাতে দেব না। চিঠি দিয়েছে, তার চিঠির উত্তর বিরোধী দলনেতা দিয়ে দিয়েছে। উনি যদি 2,75,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে বলে থাকেন, আমিও বিজেপির এলওপি 2,33,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। আমি তার উত্তর মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছি, ইলেকশন কমিশনকে, যে উনি 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, নন বিজেপি গভর্নমেন্টের করছে, কোথাও কোনো অ্যালিগেশন নেই। এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি। 1, অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন। 2, ডাটা এন্ট্রি, যেটা নিয়েই বিএলওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয়, হেডেকটা হচ্ছে এন্ট্রি। তা এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী, কারণ তিনি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি। ফাইল ফিনান্সে 2 মাস হলো পড়ে আছে, কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা পরিষ্কার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না, তার লোকেরা 2024 লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন। 7 দফাতে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন। 7 দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে, কোচবিহারে সে ভোট দিয়েছে, কোচবিহারে যে ভোট দিয়েছে কলকাতায় সে ভোট দিয়েছে, সে আবার ডায়মন্ড হারবারে গিয়ে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জির চিঠির উত্তর এলওপি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জিকে নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। উনি না ডাউন যাচ্ছে কেন, তার উত্তর টেকনিক্যাল লোকরা বলবে। আমরা সেই কারণে বলেছি যে ইলেকশন কমিশন তার নিজস্ব সেটআপ তৈরি করুক। কোথাও লেখা নেই স্টেট গভর্নমেন্ট থেকে কর্মী নিতে হবে। দাদা অনেক বিএলও মারা গিয়েছে, 2জন বিএলও মারা গেছেন। একটা অভিযোগ হচ্ছে চাপ এসে গেছে এসআইআর এর, এত চাপ। কে মারা গেছে? 2জন বিএলও তো মারা গেছে। আগের বার যেটা মারা গেছে তো আমি জেনেছি জয়েন্ট ভিডিওর জন্য মারা গেছে। তো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে একজন মারা গিয়েছেন কে পরশুদিন, ওইটাই তো বলছি। আচ্ছা, আর কালকে কোচবিহারে তো অ্যাক্সিডেন্ট। সব চালিয়ে যান না এসআইআর বলে। দাদা কে না বলেছে চালিয়ে যান। আজকের কলকাতা যত পেট খারাপ মাথা খারাপ যা হবে সবকে চালিয়ে জানি। আজকের কয়লাকাণ্ডে আজকের ইডির রেড হচ্ছে, খুবই দরকার। কয়লাকাণ্ড তো চলছে, পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেড আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে। রেড তো অনেকদিন ধরে।